ভাইয়ের সম্পত্তি দখল করতে নানা ষড়যন্ত্র করছে বড় ভাই। একাধিকবার ভাড়াটে বাহিনী নিয়ে হামলা চালিয়েছে ছোট ভাই আনোয়ার হোসেনের বাসায়। পিতার উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত বাড়ি ও স্বাধীন বাংলা মার্কেট দখল করতে ভুয়া দলিল করারও অভিযোগ রয়েছে বড় ভাই আহমদ আলীর বিরুদ্ধে। আমার আব্বা মারা যাওয়ার পরে আমার আব্বা অনেক সম্পত্তি রেখে গেছে। এই সম্পত্তির লেগে আমার ভাই জাল দলিল মিল কইরা আমার না বুঝে নানান রকম বাহানা ছলনা কইরা প্রতারণা করে জাল দলিল কইরা সন্ত্রাসী কইরা খাইতেছে। স্বাধীন বাংলা সুপার মার্কেট এটা আমাদের মার্কেট। আমার ভাই স্বাধীন বাংলা মার্কেট এলাকার কিছু লোক সন্ত্রাসী করে জাল জালিয়াতি করে জোরপূর্বক খাইতেছে। আমি চাইতে গেলে আমার হুমকি দেয়, পোলাবন্দি হামলা দেয় এবং তারা নিজেরা আইসা আমার হামলা দিয়া মারার চেষ্টা করছে এবং বলে আমার হাত পা গুলা করে নেব, আমার গাইড করে নেব, এরকম ধরনের ঠিক। একই বাড়িতে বসবাস করলেও কারণে অকারণে একাধিকবার পানি ও গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার অভিযোগ উঠেছে বড় ভাই আহমদের বিরুদ্ধে। প্রতিনিয়ত গ্যাঞ্জাম করে হামলা দেয় পোলাবাহিনী দিয়া, তারপরে এলাকার কিছু সন্ত্রাস বাহিনী নিয়ে আমার বাসার ভিতরে সিসি ক্যামেরা কেটে ডাকাইতের মতো ঘরের ভিতরে ঢুকে আমার বউ 9 মাসের গর্ভবতী, তার ডাকাতা ফালা দিচ্ছে, বাচ্চা মারার চেষ্টা করছে, আমার গলায় টিপা আমার মারার চেষ্টা করছে। শুধু তাই নয়, ছোট ভাইয়ের অন্তঃসত্ত্বা স্ত্রীকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী। আমার হাজবেন্ডের ভাই আমাদের মার্কেটের 1 কোটি টাকা মাইরে খাইতেছে এবং মার্কেটের কিছু লোকজন নিয়ে আসে বাসার ভিতরে, এলাকার কিছু লোকজন নিয়ে আসে বাসার ভিতরে সিসি ক্যামেরা তার কেটে ঢুকে ডাকাতের মতো আমাদের বাসার দরজা ভেঙে আমার হাজবেন্ডের গলা টিপে মেরে ফেলতেছে ওনারা। আমি 9 মাসের গর্ভবতী ছিলাম, আমার ধাক্কা মেরে ফেলে দিয়ে আমার হাত মুসুর দিয়ে আমার মোবাইল নিয়ে গেছে এবং আমার স্বর্ণ অলংকার নিয়ে গেছে, বাসার কিছু মালপত্র এবং টাকা পয়সা নিয়ে গেছে ওনারা এবং আমার হাজবেন্ডের গলা টিপে মেরে ফেলতেছে। ওনারা আবার ঠেট দিয়ে গেছে, কোনো কিছু যদি করস তাহলে তোদেরকে জানে মেরে ফেলবো। এসব অপকর্মের কথা আহমদ আলী অস্বীকার করায় প্রমাণ রাখতে ও নিরাপত্তার জন্য ছোট ভাই আনোয়ার সিসি ক্যামেরা স্থাপন করলে যাতে কোনো প্রমাণ না থাকে তাই চতুর আহমদ আলী একাধিকবার সিসিটিভি ক্যামেরার তার কেটে ফেলতে চেয়েছেন। আহমদ বাহিনীর ভয়ে প্রায় ঘরের দরজার ভেতরে ও বাহিরে তালা লাগিয়ে থাকতে হয় ছোট ভাই আনোয়ার হোসেন ও তার স্ত্রীকে। ছোট ভাইকে বাড়ি থেকে বের করে বড় ভাই আহমদ আলী পুরো সম্পত্তি দখল করার পায়তারা করছে বলেও দাবি করেন আনোয়ার। কোনো উপায় না পেয়ে একাধিকবার থানা পুলিশের দ্বারস্থ হয়েও কোনো প্রতিকার পাননি আনোয়ার হোসেন। থানায় কোনো কাজ করে না, থানা যদি কাজ করতো তাহলে আমার উপরে একের পর এক হামলা হইতো না। অত্যাচার ও নির্যাতন থেকে বাঁচতে থানা পুলিশের কাছে গেলে তদন্তের নামে বাসায় গিয়ে হুমকি দেওয়া হয় আনোয়ার হোসেনকে। এমতাবস্থায় প্রাণে বাঁচতে এবং পিতার উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি ফিরে পেতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে সহায়তা চেয়েছেন ছোট ভাই আনোয়ার হোসেন। আর ঘরের কিছু মালপত্র নিয়ে গেছে, 3.5 থেকে 4 লাখ টাকা আসলো, স্বর্ণগয়না এগুলি নিয়ে গেছে। আমি খুব অত্যাচারের ভিতরে আছি। আমার যেসব সম্পত্তি এগুলি যারা সন্ত্রাসী করে গেছে আমার ভাই আহমদ আলী আর এলাকার কিছু লোক মিল্লা, আমার দাবি যাতে প্রশাসন আদালতের কাছে সবার কাছে আমার সম্পত্তি যাতে মনে করেন যে আমরা ফিরিয়ে দেয় আর মুখে যে সন্ত্রাসী যাতে ধরা খায় যাতে কঠিন শাস্তি হয়, বিচার হয়। আমরা আদালতের কাছে ন্যায্য বিচার চাই এবং দেশবাসী সবাই দেখুক এই ধরনের মুখোশধারী সন্ত্রাস যেন ধরা খাক, তাদের জন্য শাস্তি হোক। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে অপারগতা প্রকাশ করেন অভিযুক্ত আহমদ আলী। আপনার সাথে আমি বলতে আগ্রহী না, হ্যাঁ, ওনার কাছ থেকে জানেন, জেনে বুঝে তদন্ত করেন, তারপরে আমার সাথে ফাইনালি ফিজিক্যালি কথা বলেন, ঠিক আছে? আর আপনার আমি তো চিনি না, হ্যাঁ, চিনি তারপরে কথা বলবো। দেখি কখন আপনার সম্পর্কে একটু জানি আগে। ইসরাত জাহান, জেটিভি বাংলা 24, ঢাকা।